আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে চলে আসলাম আমি নতুন একটি রেসিপি নিয়ে আমার পাকঘরে। এটা হচ্ছে মুরগির গোস্ত। মুরগি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সরষের তেল দিয়ে একবারে বসিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দিব। জালে ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি দিব নতুন একটি উপকরণ। এই উপকরণের নাম হচ্ছে আপনার এটা মুগ ডালের একটি চারা। আমরা এটা বিভিন্ন খাবারের সাথে খাই। এগুলা দিয়ে দিব সাথে। এগুলা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচড়া করব, দেখি হয়েছে কিনা আমার মুরগিটি। হ্যাঁ, মুরগিগুলা মোটামুটি কমপ্লিট, এখন দেওয়া যায়। এখন এগুলার সাথে আমার চারাগুলা দিয়ে দিব। চারাগুলা দেওয়ার কিছুক্ষণ নাড়াচড়া করব, করতে করতে যে আড়া সিদ্ধ হবে, বেশি সিদ্ধ করব না, আধা সিদ্ধ। তারপরে আমি এগুলোর সাথে কিছু মশলা না দিলে তো হবেই না, কারণ স্বাদ বলতে কিছু আছে। দিয়ে দিলাম আইয়াম নাসি গরিংয়ের একটা মশলা, দিয়ে দিলাম হালকা কিছু পাউডার। আর একটা মশলা হচ্ছে, এটা হচ্ছে স্যুপের সাথে দেয়। যারা পাক করে ওনারা জানেন, কারণ আমরা তো জানি না এগুলো কেমন, কী দিলে কী হয়। দিয়ে দিলাম বাস। এখন হবে আরেকটি নতুন উপকরণ। ওখান দিয়ে ওটা জাল দিতেছি, হইতে থাকুক। এটা হচ্ছে সেমাই। এটা আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা সিদ্ধ। এখন আমি ওগুলোর সাথে দিয়ে দিব। ওগুলো সিদ্ধ হওয়ার পরে মুরগির গোস্তগুলো ভালো করে হোক, এপারিতে হইতে আছে। এখন দেখি আমি আমার মুরগির পাকগুলো কেমন অবস্থা। এগুলা মোটামুটি কমপ্লিট, এখন দেওয়া যায়। এখন আমি দিয়ে দিব আমার এই সেমাইগুলা দিয়ে আমি নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে ফেলবো। শুকানোর পরেই হবে না নাসি গরিং না, না সরি, নাসি গরিং না, ভুল হয়ে গেছে। এটা হচ্ছে বিহুন গরিং। বিহুন গরিং, বিহুন গরিং। বাংলাদেশে এটা কী বলে জানি না। যারা পাক করেন ওনারা আমাকে কমেন্ট করে জানাবেন বাংলাদেশে এটা কী বলে। আমার পেজের মধ্যে অনেকের রেসিপি আমি দেখি, ওনারা খুব ভালো ভালো পাক করেন, খুব সুস্বাদু পাক। আমরা তো পুরুষ মানুষ, তাও আবার পবার জীবন, আমাদের পাক কেমন হয় আমরা তো নিজেরও ভালো হইলেও খাইতে হয়, না খারাপ হইলেও খাইতে হয়, জানি না। তো এই ছিল আমার আজকের রেসিপি। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।